50 টাকার 121টা 21টা আর মানে 50 টাকা আর 100 টাকার নোট আছে 9টা। 21টা হয়েছে কি হলো 1050 টাকা, হ্যাঁ 50 টাকা নোট হ্যাঁ 1050 টাকা। আর ওটা আছে 100 টাকা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ওটা 8 9টা। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 এর ভিতরে একটা। ভিতরে পড়ে গেছে একটা। বন্ধুরা আমরা মিথ্যা কথা বলতেছি না, সত্যি আর একটা আছে ভিতরে। মোট 9টা, কি ডাবলে পড়ে গেছে সম্ভবত। এই যে পাওয়া গেছে মালয়েশিয়াতে ইঙ্গিত। টোটাল কত? ওই যে 800 আর গেল 1050। 1050 আর হলো 900। 900 আর গেলে 1050, তাহলে 1950 না? 1950 টাকা। 1950 মালয়েশিয়ার ইঙ্গিত বাংলাদেশি টাকায় 60,000 টাকা, 59,300 টাকা। 59,300 টাকা। আর বন্ধুরা যারা আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন এবং মালয়েশিয়ার ইঙ্গিতের রেট বিষয়ে জানতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা সব। এখানে মালয়েশিয়াতে 100 টাকা এবং 50 টাকা ইঙ্গিত রয়েছে। আমরা যেটাকে বাঙালি ভাষায় টাকা বলি, ওরা ইঙ্গিত বলে। যেরকম সৌদি আরবে রিয়াদ আর রিয়াল, হ্যাঁ, আর মালয়েশিয়ার ইঙ্গিত, আর ইউএস মানে আমেরিকার হচ্ছে ডলার। হ্যাঁ, আর এই এসে পাউন্ড হচ্ছে কোন দেশে? মানে ইউরোপে পাউন্ড, পাকিস্তানে পাউন্ড, সৌদির কি জানি জানা নাই। হ্যাঁ, ওই দেশে পাউন্ড। মানে কাতার কুয়েত সৌদি আরব এগুলোতে সব রিয়াদই চলে না, রিয়েলে চলে। আগে এলো ইরানও মনে পাউন্ড চলে সম্ভবত। হ্যাঁ, না টাকাগুলো খুবই দেখতে মানে দেখার মতোই, খুবই সুন্দর। ডিজাইনগুলো খুবই চকচকা, বাংলাদেশি টাকার মতো না। যদিও আমরা বাংলাদেশি, কিন্তু বাংলাদেশের টাকা আমাদের কাছে কোনো রকম ভালো, একমাত্র 2 টাকা নোটটা আর গেলে 1 টাকা নোটটাই ভালো লাগে। আর বাংলাদেশি কোনো টাকাই মানে আগের মতো এরকম ভালো লাগে না। এখন আগে বাংলাদেশে 2 টাকা 1 টাকা নতুন টাকা আসলে মানি ব্যাগে চিপায় রাখতো, কিন্তু এখন কেউ রাখে না। কিন্তু বিদেশি টাকা দেখুন, হাতে ধরার আগে দেখতেই ভালো লাগে, ধরলে তো ধরার ফিল্ড আবার অন্যরকম, বাংলাদেশি টাকার মতো না। এভাবে ঠিক আছে, খুব সুন্দর লাগতেছে। বাইরে আউট সাউন্ডের জন্য খুবই ক্রিটিক্যাল লাগতেছে, না খুবই সুন্দর লাগতেছে। আর বন্ধুরা আপনারা যারা এখানে সন্দেহজনক করতেছেন যে আমরা এখানে ভুল পরামর্শ দিতেছি, তাদের জন্য টাকাগুলো আমি আপনাদেরকে গুনে দেখাবো, যেখানে পুরোপুরি মানে 19টা আর 21টা আছে কিনা, না 9টা আর 21টা আছে কিনা। 50 টাকা নোট আছে মানে 21টা না, 50 টাকা নোট 21টা। 50 টাকা নোট আছে 21টা। তুমি মোবাইল ধর, আমি গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। 21টা মানে 1050 টাকা, মানে 50 টাকা নোট মালয়েশিয়ার মানে 1050 টাকা। 1050 টাকা। আর হচ্ছে 100 টাকা নোট। 1 2 3 4 5 6 7 8 9 মালয়েশিয়ার 900 টাকা। মালয়েশিয়ার 900 টাকা, 100 টাকার 9টা নোট, আর গেল 50 টাকার 21টা নোট। টোটালি হিসাব করলে কত? 1950 টাকা মালয়েশিয়ার ইঙ্গিত। বাংলাদেশি 59,300 টাকা। 59,300 টাকা। তাও বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে না, মতিঝিলে থেকে এখানে এই টাকাগুলো ভাঙিয়ে নিয়ে আসানো হয়েছে বিদেশি লোকদের জন্য। আমাদের এক শুভাকাঙ্ক্ষী বিদেশে যাবেন, মালয়েশিয়া যাবেন, তার জন্য আগে এগুলা বাংলাদেশি টাকা থেকে মালয়েশিয়ার ইঙ্গিত কনভার্ট করে নিয়ে আনা হয়েছে। মানে খুবই চকচকা, খুবই ঝকঝকা, খুবই ভালো লাগতেছে। এই টাকাটার মানে কালারটা এক দিক থেকে এক রকম লাগতেছে, মানে পুরাই ভিন্ন, বাংলাদেশি টাকার মতো না। আমার কাছে 100 টাকা নোটটা থেকে 50 টাকা নোটটা বেশি ভালো লাগতেছে। খুবই চকচকা এটা, মানে যে মানে স্কিনটা বা যে গ্লেজিটা দিছে, এটা খুবই মানে একদিকে একটা কালার দিচ্ছে, লাইটিং ছাড়া, মানে কোনো চার্জিং ছাড়া এটা লাইটিং করতেছে। খুব পুরাই 3D, মানে 3D কি 4K রেগুলেশনের মতো কালার দিতেছে, মানে খুবই ভালো লাগতেছে। 50 টাকা নোটটা আমার কাছে বেশি। বাংলাদেশে কোনো নোটের সাথে এটা যায়? হ্যাঁ,
মানে কিছু কোনোভাবেই যায় না। সামান্য একটা 50 টাকা নোট, বাংলাদেশে একটা 500 টাকা নোট আমি বের করি, বাংলাদেশে 500 টাকা একটা নোটের সাথে মানে মিলবো না। এটা যদি ভিজাও যায় তাহলে তারপর কোনো সমস্যা নেই। পানিতে মানে ওয়াটার প্রুফের মতো। বাংলাদেশে 1000 টাকা নোট, এই যে বাংলাদেশে 1000 টাকা নোটে বন্ধুরা এটা যদি দেখুন ভিজা জায়গা তাহলে টাকাটা শেষ, কিন্তু এটা শেষ পর্যায়ে টেম্পার চলে যায়, টেম্পার চলে যাবে, কিন্তু এটা কিছু হবে না। দেখেন ভাই আপনারা দেখুন, এই বাংলাদেশে 1000 টাকা নোট আর 50 টাকা নোট মালয়েশিয়ার, মানে কতটা তফাৎ। এটার কাগজ এবং কাপড় আর এটার কাগজ এবং সিলিকনের সাথে রাইতে দিনে তফাৎ। আমার কাছে ওই মালয়েশিয়ার, যদিও বাংলাদেশি টাকা এগুলো আমরা মানে বাংলাদেশে চলতে হলে এগুলো ব্যবহার করতে হবে, কিন্তু তারপরও বাংলাদেশি হিসাবে বাংলাদেশি টাকা আমার কাছে একদম ভালো লাগে না। বিশেষ করে দিন একটা 500 টাকা নোট দেখাই, এই যে মালয়েশিয়ার মানে 50 টাকা নোটের সাথে কিছুটা কালার মানে একই কাছাকাছি কালার না, জলফই কালার এক পর্যায়ে জলফই কালারই, কিন্তু দেখুন এটা 500 টাকা বাংলাদেশি, আমার কাছে কাগজ এসে নর্মাল লাগে। ওটা ভিজলেই শেষ, আর এটা ভিজলে শেষ। আর কালারটা দেখো তুমি, এটা কিন্তু দেখতে পারেন, এখন পানি এনে দেখাইতে পারি। এখানে এটা ইউজ করার পরেও এই সবগুলা টাকা কিন্তু ডাইরেক্ট মানুষের থেকে এইভাবে চলে আসে না, মানুষের হাতে ব্যবহার করতে 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 দাগ এবং মানুষের হাতের ছাপ, এই যে দু একটা ছিঁড়েও গেছে দেখুন, ছিঁড়ে গেছে, কিন্তু তাও মানে টাকা পুরো চকচকা ঝকঝকা। আর বাংলাদেশি টাকা এটা মানে কয় সালের টাকা আপনাদের আমি সালটা দেখাই, 2018 সালের টাকা, মানে ওরকম বেশ একটা ইউজ হয় না, তাও দেখেন কী অবস্থা একটা। মানে এই যে শেখ মুজিবুরের ছবিটা দিয়েছে, এই ছবিটার কোনো গ্যালেজি নাই, যদিও উনি হিসাবটা আলাদা। আর ওই যে মালয়েশিয়ার ছবিটা দেখুন, ছবির যে টাকার ছবিটা মানে কতটা চকচকা। আর বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে সিলিকনটা মানে দূরের থেকে মানে এটা চলক মারে, মানে কপি করা কোনো সিস্টেমই নেই। কেউ যদি এই টাকা কপি বা নকল বানানোর চেষ্টা করে অসম্ভব, কিন্তু দেখতে খুবই অসাধারণ, এক সাইড থেকে এক একটা লুক। আর এখানে কি পাম বাগানে না, পাম বাগানের ছবি দেওয়া আছে 50 টাকা নোটে, উপর আবার হরিণের ছবি আছে। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আর লেখাগুলো আরবি লেখা না, বিদেশি কি ভাষা আরবি না ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ভাষা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আচ্ছা, মালয় মানে আরবি ল্যাঙ্গুয়েজ। টাকাতে মানে ওরা মালয়েশিয়া তো মুসলিম কান্ট্রি, হ্যাঁ জানি, মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুলো মুসলিম কান্ট্রি, কিন্তু এখানে আরবি ওদের ভাষা আরও মানে এমনি তো মালয় ভাষা, কিন্তু এটাই মালয় না, মালয় ভাষার লেখা এরকমই। আচ্ছা আচ্ছা, না খুবই সুন্দর লাগতেছে। না ওই হিসাবে আমার মনে হয় বাংলাদেশের টাকা মালয় ভাষা ইঙ্গিত না, এই বাংলাদেশে যেরকম টাকা লেখা বন্ধুরা দেখুন, রিঙ্গিত মালয়েশিয়া ওই দেশের ব্যাংক। এটা কি ব্যাংক নোট নাকি সরকারি নোট? ব্যাংক নোট। বাংলাদেশে এটা তো ব্যাংক নোট, সরকারি নোট না, ব্যাংক ইন্টারন্যাশনাল অ্যান্ড মালয়েশিয়া ব্যাংক নোট এটা ব্যাংক নোট হলে এরকমই থাকে। বাংলাদেশে এটা হচ্ছে মানে বাংলাদেশ ব্যাংক থেকে মানে এই টাকাগুলোই আরাম, এই যে ব্যাংক নেগারা মালয়েশিয়া, ঠিক আছে, আরাম মানে রিঙ্গিত মালয়েশিয়া, মালয়েশিয়া ঠিক আছে, কিন্তু মানে আছে না মানে বাংলাদেশে যেরকম 1 টাকা 2 টাকা যে নোটগুলো না বাংলাদেশে খুচরা টাকা, এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের টাকা। আর এগুলো বড় 500 1000 টাকা 100 টাকা 200 টাকা নোট, এগুলো সব মানে এনজিও ব্যাংকের নোট। মানে আমার এক কথা নোট হচ্ছে, এক কথা সরকারি নোট হচ্ছে 1 টাকা 2 টাকা 5 টাকা, এটা হচ্ছে সরকারি নোট, সরকারি টাকা। খুচরা টাকা যেগুলো জনগণের প্রয়োজনীয় মানে নিত্য প্রয়োজনীয় দরকারি। কিন্তু আমি কি বলবো যে বাংলাদেশি টাকার তুলনায় মালয়েশিয়ার টাকা 100-র ভিতরে 90 পাবে, আর অন্যান্য দেশের টাকার হিসাব আলাদা, ওগুলো দেখিনি, কিন্তু বাংলাদেশের টাকার তুলনায় মালয়েশিয়ার টাকা 90 পাবে। বাংলাদেশ আমার কাছে 50ও পায় না, যদি আমি একজন বাংলাদেশের টাকা ব্যবহার করতেছি। আমার কাছে আছে, তা আজকে দেখাইতে পারতাছি না, কিন্তু আমার কাছে কিছু মানে ফ্রান্সের কিছু কয়েন আছে, বাংলাদেশি মানে 5 টাকা কয়েন আছে, আর হচ্ছে তোমার রুমানের টাকা আছে আমার কাছে। না খুবই ভালো লাগলো আমার কাছে। মানে একটা এটা এই বাসায় রেখেছি তো ওই ব্যাগে। না টাকা একটু দেখুন, খুবই অসাধারণ। মানে আপনারা তো ক্যামেরাতে ক্লিয়ারলি বুঝতেছেন না, কিন্তু আমরা সরাসরি নিজ চোখে দেখতেছি তো, খুবই অসাধারণ এবং মানে দেখার মতো এটি দৃশ্য, প্রকৃত দৃশ্যটা মানে দেখার মতো। আমার বন্ধু ছবি নিতেছে, সে কিছু শর্ট ক্লিপও করতেছে। এই যে লাইট দেওয়ার কারণে আরও বেশি এটা চকচক করতেছে, আমিও লাইট দিলাম। দেখুন আরও আগে লাইটটা দেওয়া দরকার ছিল, তাহলে ক্লিয়ারলি আসলো।
সে টিকটক শর্ট রিলস তৈরি করতেছে তার নিজস্ব অ্যাকাউন্টের জন্য, ফ্রেন্ডদেরকে দেখাবে আর জ্বালাবে।